আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া, সেই ঢাকা এয়ারপোর্ট থেকে সৌদি আরব প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম ভাইয়ের গ্রামের বাড়িতে ফরিদপুর। তো অবশেষে ভাইয়ের যে মালামালগুলো ছিল এগুলো নিজ দায়িত্বে আবার নামিয়ে দিচ্ছি, কারণ আমি সবসময় চেষ্টা করি একটা প্রবাসী ভাইয়ের মালামালগুলো নিজ দায়িত্বে উঠাই আবার নিজ দায়িত্বে নামিয়ে দিই, যাতে কোনো প্রকার প্রবাসী ভাইয়ের কষ্ট না হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমি আমজাদ আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো ইতিমধ্যে দেখতে পারতেছেন আমি আছি ঢাকা এয়ারপোর্টে। তো আজকে আমার এক সৌদি আরব প্রবাসী ভাই আসছে, তো উনি অল ল্যান্ড করে ফেলছে, এখন 2 নম্বর টার্মিনাল দিয়ে বের হয়ে গেছে, তো এখন আমাদের জন্য ওয়েট করতেছে। তো গাড়ি করে একটু জ্যামজট বের হয়ে এখন চলে আসলাম প্রবাসী ভাইয়ের কাছে। তো দেখতে পারতেছেন উনি সে আমার আজকের প্রবাসী ভাই। প্রচুর ঝামেলা বুঝছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পেয়েছেন উনি আমার আজকের কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাই। ভাইয়ের সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই। ভাই বিগত 1 মাস আগে আমার সাথে কন্ট্রাক্ট করে ইনবক্সের মাধ্যমে 1 মাস আগে আমাকে উনি বুক করে রাখে। তো যে কথা সেই কাজ, উনি আজকে ভাই ফাইনালি বাংলাদেশে আসছে। তো দেখতেই পাচ্ছেন ভাইয়ের যে মালামালগুলো ছিল এগুলো নিজ দায়িত্বে সুন্দর করে গাড়ির ভিতরে আমি সেটিং করতেছি। তো সুন্দর করে মালামালগুলো সেটিং করার পর আর এয়ারপোর্টে এত পরিমাণ গ্যাদারিং দেখতে পারতেছেন, তো অবশেষে প্রবাসী ভাইদের গাড়িতে উঠিয়ে ফেললাম। কি অবস্থা ভাই? ভাই দেখছেন কি পরিমাণ গ্যাদারিং? আপনি আপনার ভাইরে জিজ্ঞেস করেন। বুঝতে পারছি। আচ্ছা, নামছেন কটা কেন জায়গায়? 9:30। 9:30 দেখছেন। কি করা দিলে? আলহামদুলিল্লাহ অবশেষে সে কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাইকে রিসিভ করে এখন রওনা হয়ে যাচ্ছি প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো দেখতে পারতেছেন এয়ারপোর্টে যথেষ্ট পরিমাণ মানুষ, আর এদিকে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। আজকে কয়টা দিন যাবৎ এত পরিমাণ বৃষ্টি হয় যা ভাষায় প্রকাশ করা যাবে না। তো আলহামদুলিল্লাহ প্রবাসী ভাইকে যদি সহি সালামতে পৌঁছাতে পারি। তো প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি হচ্ছে ফরিদপুর। তো অবশেষে আমার প্রবাসী ভাইয়ের কিছু কথা। আপনার গ্রামের বাড়ি থেকে কেউ আসছে? না, কেউ আসে না। কেন আসে নাই ভাই? ভাই বর্তমানে যেভাবে দুর্ঘটনা হওয়া ধরছে এই কারণে আর কি মানা করছি, এই কারণে আসে নাই। আচ্ছা, শুধু দুর্ঘটনা আপনি বলেন। এখন যেহেতু আপনারা প্রবাসে আছেন, অন্তত নিউজ তো দেখেন যে আমাদের বাংলাদেশের রাস্তাঘাটে অনেক রাস্তাঘাটে চুরি চিন্তার ঘটনা ঘটে কিনা? জি, এটা তো অবশ্যই। আমার যাওয়ার সময় প্রথম ছুটি কাটায় যাওয়ার সময় আমার মানি ব্যাগ নিয়ে চলে গেছিল এয়ারপোর্টের সার্ভিসে। সত্য ঘটনা। পরে আমি যেভাবে ধরে মানি ব্যাগ তারপরে উদ্ধার করছি। এরকম আর কি। আপনি আজকে কয় বছর পর বাংলাদেশে আসছেন ভাই? এই তো ভাই 2 বছর 3-4 মাস এরকম। আচ্ছা, তারা 2 বছর ধরে নিলাম। এই 2 বছর পর দেশে আসছেন। দেশে আসার পর এই যে পরিবারের জন্য কিছু নিয়ে আসছেন। জি, আসছেন। ওই জিনিসটার মধ্যে আপনার আবেগ আছে অবশ্যই। আপনার পরিবারের জন্য কিছু নিয়ে আসছেন, আপনার বাড়িতে যাবেন, সবাইকে দিবেন, সবার মুখের হাসি মুখে ফুটাবেন। জি। এখন যদি ভুল আল্লাহ নাও করুক, যেহেতু আমরা এখন দিনের বেলা যাচ্ছি, জি, দিনের বেলা তো এসব ঘটনা হয় না, চুরি চিন্তাই হয় না। রাতের বেলা যদি আপনার সাথে যদি এমন কোনো ঘটনা যদি ঘটে, তখন আপনার মন মানসিকতা কিরকম হবে? তখন কি মনে হবে আপনার কাছে? এটা তো অনেক খারাপ লাগবে, কেননা অনেকদিন পর দেশে যাইতেছি, এলাকায় যাইতেছি, বিদেশে প্রবাস থেকে শেষ করে এখন কি করার বলেন। এখন যদি কিছু হয় এটা তো দুর্ঘটনা, তারপর মনে বুঝানো সম্ভব হবে না। এটাই আমার। তো কালকে আমাদের ওই দিন কালকে যে ভিডিওটা ছিল প্রবাসী ভাইদেরকে নিয়ে, আমি কোনো খারাপ মন্তব্য করছিলাম, তাদেরকে কোনো দোষ দিছিলাম ভাই? আপনি তো একজন প্রবাসী। আমি বলছি জাস্ট আপনি একটু সতর্ক হন। সতর্ক করা থেকে মানে অনেক অন্যায় হয়ে গেছে ভাই। এটা সতর্ক করা ভালো অবশ্য। তো ভাই কার মাইন্ড কোন পদের এটা তো আর আমি বলতে পারবো না। একজনের মাইন্ডে এক প্রকারে থাকে এই ভাই। তো যাই হোক, এতক্ষণ যাবৎ আমার প্রবাসী ভাইয়ের কথা শুনলেন। তো ইনশাল্লাহ প্রিয় প্রবাসী ভাইকে নিয়ে রওনা হয়ে গেলাম ফরিদপুরের উদ্দেশ্যে। তো আল্লাহ পাক যদি সহি সালামতে পৌঁছায় আর কি। তো ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। আলহামদুলিল্লাহ অবশ্যই ঢাকা শহর পার হয়ে জ্যামজট যথেষ্ট পরিমাণে একটু জ্যামজট ছিল, সেটা ফেস করার পর এখন চলে আসলাম মাওয়া রোডে। দেখতে পারতেছেন আসলে মাওয়া রোডে আসলেই মানে একটা বাইরের রাস্তা একটা ফিল পাওয়া যায়। যদি আমি প্রবাসী ছিলাম না, কিন্তু প্রবাসীর ভাইরা বলে যে ভাই এই রোডে আসলে মনে হয় যে আমরা মানে প্রবাসের রাস্তা এরকমটাই হয়, আর অন্য রাস্তা আমাদের কাছে মানে খুবই ছোটো ছোটো, কিন্তু আপনারা কীভাবে এইসব রাস্তায় গাড়ি চালান মাথায় ধরে না। তো অবশ্যই চলে আসলাম পদ্মা সেতু টুল দিচ্ছি, দেখতে পারতেছেন। তো পদ্মা সেতু টুলটা 750 টাকা পে করে এখন পদ্মা সেতুর উপর দিয়ে উঠে যাচ্ছি। আর এই সেই পদ্মা সেতু, আসলে পদ্মা সেতুর উপর উঠলে মনে হয় যে পৃথিবীর একটা অংশ দেখা যায়, মানে এতটা সুন্দর লাগে যা ভাষায় প্রকাশ করা যাবে না। আর মসজিদটা দেখেন, এত সুন্দর মসজিদ। তো অবশেষে আমাদের জুমার নামাজের সময় হয়ে গেছে, হাতে সময় আছে আর মাত্র 15 মিনিট। আর এই মসজিদটার ভিডিও না করে পারলাম না, দেখতেছি যতগুলো মানুষ আছে সবগুলো মানুষ এই মসজিদের সামনে এসে সকলে ভিডিও করতেছে, তো আমি ভিডিও না করে পারলাম না। চিন্তা করলে মসজিদের ভিতরে যখন আমি প্রবেশ করি, দেখেন মসজিদের ভিতরে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সুন্দর। আর আমি একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম, মসজিদের ফ্যানগুলো দেখেন, আমি আর এরকম ফ্যান আর কোথাও দেখি নাই। তো অবশ্যই আলহামদুলিল্লাহ জুমার নামাজ সালাত আদায় করে এখন আবার গাড়ির কাছে চলে এসে গাড়িটা স্টার্ট দিয়ে আবার রওনা হয়ে গেলাম সেই ফরিদপুর প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। এখন চলে আসলাম ভাঙ্গা। আর এই ভাঙ্গা আসলে তো কোনো কথাই নেই ভাই, এই জায়গাটা এতটা সুন্দর, এটা হয়তো আপনারা অনেকেই জানেন। সবচেয়ে বেশি সুন্দর লাগে যখন ড্রোন দিয়ে ভিডিওটা ধারণ করা হয় উপর থেকে, সুন্দর লাগে।
ঠিক আছে। আর ফরিদপুর এখানে অবশেষে মানুষগুলা সবচেয়ে বেশি চাষ করে থাকে পাট। দেখেন মানে পাট আর পাট, যেদিকে তাকায় শুধু পাট আর পাট, পাট, পেঁয়াজ আর হচ্ছে ধান, যথেষ্ট পরিমাণ এদিকে মানুষ কৃষিকাজ করে থাকে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া, সেই ঢাকা এয়ারপোর্ট থেকে সৈদার প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম ভাইয়ের গ্রামের বাড়িতে ফরিদপুর। তো অবশেষে ভাইয়ের যে মালামালগুলো ছিল এগুলো নিজ দায়িত্বে আবার নামিয়ে দিচ্ছি, কারণ আমি সবসময় চেষ্টা করি একটা প্রবাসী ভাইয়ের মালামালগুলো নিজ দায়িত্বে উঠাই আবার নিজ দায়িত্বে নামিয়ে দিই, যাতে কোনো প্রকার প্রবাসী ভাইয়ের কষ্ট না হয়। আলহামদুলিল্লাহ, অবশ্যই আমার সেই কাঙ্ক্ষিত সৈদার প্রবাসী ভাইকে নামিয়ে দিলাম ফরিদপুর। তো ভাই আপনার এই গ্রামের নামটা জানেন কি? এটা হলো ছোট লক্ষ্য জায়গা। ছোট লক্ষিন্দিয়া গ্রাম। তো ভাই আপনি তো ঢাকা এয়ারপোর্ট থেকে আসলেন, আপনার রাস্তায় কোনো প্রবলেম ফেস করছেন কিনা আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। না না ভাই, ঠিক আছে ভাই, ড্রাইভার অনেক ভালো, আপনারা সবাই দোয়া করবেন, সবাই গাড়িতে আসবে। তো যাই হোক, আজকে ভাই ভিডিওটা এই পর্যন্ত। ভাই কি বলছে আপনারা ইতিমধ্যে শুনতে পেয়েছেন। তো ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন, যাতে সবার আগে ভিডিও চলে যায় আপনার কাছে। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বাই। ওকে, আল্লাহ হাফেজ। না না না, কি বলতেছেন? আল্লাহ হাফেজ।